আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেএম লেমন একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে ইংলিশ ফুল কোর্সের থার্ড ক্লাস নিয়ে এসেছি। আজকে আছে ইংলিশ ফুল কোর্সের থার্ড ক্লাসে আলোচনা করা হবে পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ সম্পর্কিত। অ্যাডজেক্টিভ বেশ কয়েক প্রকারে বিভক্ত করা যায়: অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার আর প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি মানে হচ্ছে যেটা গুণ প্রকাশ করে, এর অপর নাম হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ বর্ণনা প্রকাশ করে বা গুণ প্রকাশ করে। এই ওয়ার্ডগুলো কোনগুলো? ব্যাড, উইক, খারাপ, ভালো, গুড, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি যেগুলো হচ্ছে পরিমাপ নির্দেশ করে, যেমন সাম, মেনি, মাস, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অর্থাৎ এগুলো পরিমাণ নির্দেশ করে। এরপর অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বার আবার দুই ভাগে বিভক্ত করা যায়, একটা হচ্ছে ডেফিনিট আর একটা হচ্ছে ইনডিফিনিট। ডেফিনিট হচ্ছে মানে নির্দিষ্ট, যে আর ইনডিফিনিট অনির্দিষ্ট। ডেফিনিটকে আবার তিন ভাগে ভাগ করা যায়: কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। কার্ডিনাল হচ্ছে সংখ্যা, 1, 2, 3, এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার। আর অর্ডিনাল শব্দটাতে আছে অর্ডার। অর্ডার মানে আমরা কি জানি? ক্রম, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো হচ্ছে অর্ডিনাল। আর মাল্টিপ্লিকেটিভ, মাল্টিপল মানে কি? গুণ। আর মাল্টিপ্লিকেটিভ মানে গুণিতক। তাহলে গুণিতক হচ্ছে সিঙ্গেল, টু ফল্ড, থ্রি ফল্ড, এগুলো হচ্ছে মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ। এরপর যদি যায় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার সবচেয়ে বেশি আসে। পসেসিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভকে আবার কয়েকভাবে ভাগ করা যায়: পসেসিভ অ্যাডজেক্টিভ, ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভ, রিলেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এই ওয়ার্ডগুলোর সাথে আমরা পরিচিত। আমরা কোথায় পড়েছি? প্রোনাউন। গত ক্লাসের প্রোনাউনে পড়েছি পসেসিভ প্রোনাউন, ইন্টিগ্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন আমরা পড়েছি যে পসেসিভ প্রোনাউন কি? মাই, হি, মাই, হার, শি, এগুলো হচ্ছে আমরা পসেসিভ হিসেবে পড়েছি। তাহলে ওইটা হচ্ছে পসেসিভ প্রোনাউন ছিল। তাহলে এগুলো পসেসিভ প্রোনাউন। বাট এটা কখন অ্যাডজেক্টিভে রূপান্তরিত হবে? যখন এই ওয়ার্ডগুলো নাউনের আগে ব্যবহৃত হবে। যদি আমি বলি মাই পেন, তাহলে এখন মাইটা আর কিন্তু পসেসিভ প্রোনাউন না, এই মাইটা হয়ে গেল পসেসিভ অ্যাডজেক্টিভ, কারণ নাউনের আগে ব্যবহৃত হয়েছে। আর আমরা জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। এরপর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ যেমন হুজ বুক ইজ দিস। এখানে বুক হচ্ছে নাউন। এখন নাউনের আগে ব্যবহৃত হয়েছে হুজ। আর আমরা জানি এটা হুজটা কি? ডাব্লিউএইচ ওয়ার্ড, যার দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। আমরা জানি ডাব্লিউএইচ ওয়ার্ড যদি কোনো বাক্যে প্রশ্ন জিজ্ঞাসা করে, তাহলে ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটি ইন্টারোগেটিভ প্রোনাউন। বাট যখন ওই ইন্টারোগেটিভ প্রোনাউনটা নাউনের আগে ব্যবহৃত হবে, সেটা কি হয়ে যাবে? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভে রূপান্তরিত হবে। এরপর রিলেটিভ। আমরা জানি রিলেটিভ ওয়ার্ডগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড, বাট দুইটি বাক্যের সাথে সংযোগ সাধন করে। যেমন আই নো হিম, whose school is রংপুর। আমরা এখানে যদি দেখি হুজ, এই শব্দটা দুইটা বাক্যের মধ্যে কি করেছে, বা দুইটা ক্লোজের মধ্যে সংযোগ সাধন করেছে, তাই এই হুজটা কি? রিলেটিভ প্রোনাউন। বাট এই হুজটা কিন্তু, এই স্কুলটা কি? নাউন। যেহেতু নাউনের আগে ব্যবহৃত হয়েছে, সেহেতু এই হুজটা হবে রিলেটিভ অ্যাডজেক্টিভ। এরপর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যদি বলি দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। এখন এই দিসটা তো জানি আমরা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বাট এইখানে বুক কি? বুকটা হচ্ছে নাউন। যখন বলা হয়তো দিস ইজ মাইন, দিস ইজ মাইন, এখন এই দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কারণ দিসের পরে কোনো নাউন নাই। আর এখানে যেহেতু দিসের পরে একটা নাউন আছে, আর আমরা জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, যেহেতু নাউনের আগে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বসেছে, সেহেতু এই দিসটা হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এরপর ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভে যদি যাই,
আমি প্রোনাউন গুলা দেখাচ্ছি না এই কারণে গত ক্লাসে আমরা প্রোনাউন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, কোনটা কোন প্রোনাউন, পসেসিভ প্রোনাউন কোনটা, ইন্টারোগেটিভ প্রোনাউন কোনটা, রিলেটিভ প্রোনাউন কোনটা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, সব প্রোনাউন সম্পর্কে বিস্তৃত আলোচনা করা হয়েছে। তাই এখানে যেহেতু অ্যাডজেক্টিভ সম্পর্কে আলোচনা করা হয়েছে তাই অ্যাডজেক্টিভ গুলোই শুধু দেখানো হচ্ছে। এবার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভে যদি যাই, নেইদার আপেল ওয়াজ ফ্রেশ। আমরা জানি যে নেইদার কি, নেইদার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এখন নেইদার তো নাউনের আগে ব্যবহৃত হয়েছে, যেহেতু নেইদার নাউনের আগে ব্যবহৃত হয়েছে সেহেতু নেইদার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর এমফেসাইজিং অ্যাডজেক্টিভ কি? এমফেসাইজিং অ্যাডজেক্টিভ হচ্ছে দুইটি শব্দ, সেই দুইটি শব্দ হচ্ছে ওউন আর ভেরি। ওউন বা ভেরি, এই দুইটি শব্দ যদি নাউনের আগে ব্যবহৃত হয়, আবার শুনেন, এই দুইটি শব্দ যদি নাউনের আগে ব্যবহৃত হয় তাহলে সেটা এমফেসাইজিং অ্যাডজেক্টিভ। একটা উদাহরণ দেই, দিস ইজ মাই ওন বিজনেস। এখানে বিজনেস শব্দটা নিঃসন্দেহে নাউন। এখন এইখানে ওউনটা কি হবে? যেহেতু নাউনের আগে ব্যবহৃত হয়েছে সেহেতু এটা অ্যাডজেক্টিভ। এটা কোন অ্যাডজেক্টিভ? এটা হচ্ছে এমফেসাইজিং অ্যাডজেক্টিভ। কারণ আমরা জানি ওউন বা ভেরি যদি নাউনের আগে ব্যবহৃত হয় তাহলে সেটা এমফেসাইজিং অ্যাডজেক্টিভ। আশা করি অ্যাডজেক্টিভের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা ক্লিয়ার হয়েছে। এখন আমরা যাব অ্যাডজেক্টিভের ব্যবহার নিয়ে, অ্যাডজেক্টিভের রুলগুলো জানবো, যার মাধ্যমে আমরা শূন্যস্থানগুলো যাতে পূরণ করতে পারি। শূন্যস্থানে আমাদের কিভাবে কোশ্চেন আসে, একটা বাক্য দিয়ে আমাদেরকে শনাক্ত করতে বলা হয় এই শব্দটা কোন অ্যাডজেক্টিভ বা এই শব্দটার পার্টস অফ স্পিচ কি, আমরা সেটাই দেখবো। আমরা একটা সুন্দর একটা সহজ নিয়ম দিয়ে আমরা সবগুলো মনে রাখতে পারি, সেটা হচ্ছে আর্টিকেলের পর যদি একাধিক ওয়ার্ড থাকে, আর্টিকেলের পর যদি একাধিক ওয়ার্ড থাকে, দিলাম একাধিক ওয়ার্ড, তাহলে সর্বশেষ যে ওয়ার্ডটা সেটা হবে নাউন। তাহলে সর্বশেষ ওয়ার্ডটা নাউন। আর নাউনের আগে কি থাকে? নাউনের আগে থাকে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে কি থাকে? অ্যাডভার্ব। তাহলে যদি আর্টিকেলের পর একাধিক গ্যাপ থাকে বা একাধিক শব্দ দেখেন তাহলে সর্বশেষের ওয়ার্ডটা কি? নাউন। তার আগেরটা আমরা তো জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকে আর অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব। এখন আর্টিকেলের পর যদি দুইটি ওয়ার্ড থাকে তাহলে সর্বশেষ ওয়ার্ডটা নাউন। আর নাউনের আগে কি থাকে? নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকে। এখন আর্টিকেলের পর যদি একটা ওয়ার্ড থাকে, আর্টিকেলের পর যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা নিঃসন্দেহে নাউন। এখন আমরা একটা উদাহরণ দেখি। যদি বলি হি ইজ এ ভেরি ট্যালেন্টেড পারসন। এখানে হি ইজ এ ভেরি ট্যালেন্টেড পারসন, আমরা এটা হচ্ছে কি? আর্টিকেল। আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে? তিনটা। ভেরি, ট্যালেন্টেড, পারসন, তিনটা ওয়ার্ড আছে। তাহলে আমরা এই রুলে ফেলাই, তাহলে সবার শেষের যে ওয়ার্ডটা এটা কি? নাউন। কারণ আমরা জানি সর্বশেষের ওয়ার্ডটা নাউন। তার আগে নাউনের আগে কি? অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব। তাহলে এখানে পারসন নাউন, ট্যালেন্টেড অ্যাডজেক্টিভ, ভেরি অ্যাডভার্ব। একইভাবে যদি আমরা এখানে দেখি, হি ইজ রিডিং এ হিস্টোরিক্যাল নোভেল, এখানে এ কি? আর্টিকেল। আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড আছে, তাহলে সর্বশেষের ওয়ার্ডটা কি? নাউন। তাহলে নোভেল নাউন, আর নাউনের আগে কি? অ্যাডজেক্টিভ। তার মানে হিস্টোরিক্যাল এখানে অ্যাডজেক্টিভ। এইভাবে হিস্টোরিক্যাল ওয়ার্ডটা দাগ দিয়ে বলা থাকবে যে উক্ত বাক্যে হিস্টোরিক্যাল শব্দটি কি হিসেবে, কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তাহলে কি? অ্যাডজেক্টিভ। এখন আরেকটা নিয়ম দেখি, সেটা হচ্ছে এনাফ শব্দ। এই এনাফ শব্দের পরে সবসময় নাউন বসে।
এনাফের পরে কোনো শব্দ থাকলে সেটা কি নাউন। আর এনাফ শব্দের যদি পূর্বে, এনাফের পূর্বে কি বসে? এনাফের পূর্বে বসে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। তাহলে এনাফের পরে বসে নাউন আর এনাফ শব্দের পূর্বে বসে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। আমরা একটা বাক্য দেখি, উই হ্যাভ এনাফ টাইম, এখানে এনাফ শব্দটা আছে, তাহলে এনাফের পরের ওয়ার্ড টাইম। এখন যদি বলা হয় এখানে উক্ত বাক্যে টাইম শব্দটি কোন পার্টস অফ স্পিচ, আমরা পড়েছি যে এনাফের পরে নাউন বসে, তাহলে টাইম শব্দটা কি নাউন। এরপর যাই আরেকটা, এই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের উদাহরণটা দেখি, সেটা হচ্ছে হি ইজ রিচ এনাফ টু বাই এ কার। এখানে এনাফ শব্দটা আগে মার্ক করি। এখন যদি বলা হয় রিচ শব্দটি এই উক্ত বাক্যে কোন পার্টস অফ স্পিচ, এটা রিচ শব্দটি কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ। এনাফের আগে কি ব্যবহৃত হয়েছে, এনাফের আগে যেহেতু বসেছে সেহেতু এটা কি হবে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এখানে রিচটা তো অ্যাডজেক্টিভ, আমরা দেখেই বুঝতে পারতেছি। এরপর থার্ড রুলে চলে যাই। থার্ড রুল হচ্ছে যদি হাইফেনেটেড ওয়ার্ড থাকে, হাইফেনেটেড ওয়ার্ড মানে বুঝেছি, হাইফেনেটেড ওয়ার্ড অর্থাৎ কোনো বাক্যে যদি হাইফেন দিয়ে একাধিক ওয়ার্ড থাকে তাহলে এই প্রত্যেকটি ওয়ার্ডই হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন এ 60-year-old এমপ্লয়ি মে রিটায়ার। এখন এই বাক্যে যদি বলা হয় 60 কি অ্যাডজেক্টিভ, ইয়ার কি অ্যাডজেক্টিভ, ওল্ড কি অ্যাডজেক্টিভ। অর্থাৎ হাইফেন দিয়ে যতগুলো ওয়ার্ড একত্রিত থাকবে প্রত্যেকটি এক একটি অ্যাডজেক্টিভ। তাই এখানে এ 60-year-old তিনটি শব্দই অ্যাডজেক্টিভ। এখানে একটা জিনিস মনে রাখা দরকার, এই 60-year-old এই তিনটি শব্দই যেহেতু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে কখনো প্লুরাল হয় না, এস বা ইয়ের যুক্ত করে কখনো প্লুরাল হয় না। তাই 60-year-old এগুলোর সাথে কখনো এস বা ইয়ের যুক্ত হবে না। তো এই রুলগুলো একটু চোখ দিয়ে নজর দিলে আমরা হচ্ছে এমসিকিউ গুলো সলভ করতে পারবো ইনশাল্লাহ। আজকের মতো এই এতটুকুই। এরপর ইংলিশ ফুল ক্লাসের এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।